আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে চাইনিজ মাসালা চিকেন কারি। আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটি করে দেখাবো। এখানে আমার আজকের রেসিপির জন্য নিয়েছি মুরগির মাংস, ব্রয়লার মুরগি নিয়েছি এখানে আমি 1 কেজি। তার সাথে আদা বাটা, রসুন বাটা ও মরিচের গুঁড়া আধা চা চামচ করে দিচ্ছি। আরও দিচ্ছি লবণ স্বাদমতো, ভিনেগার ও সয়া সস দিচ্ছি 1 চা চামচ করে। এবার সমস্ত মশলাগুলো মুরগির সাথে ভালোভাবে মেখে আধ ঘন্টা রেখে দিব। আধ ঘন্টা পর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ও ময়দা 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে মুরগিগুলোকে ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এই চিকেনগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। যে কোনো চাইনিজ রেসিপির জন্য চিকেনগুলো আপনারা খুব বেশি বড় নেবেন না। 1.5 কেজি থেকে 1 কেজি 700-800 গ্রাম এর মধ্যে চিকেন হলেই ভালো হয়। চিকেনগুলো 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর আরেক পিঠ উল্টে দিব। এভাবে 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করার পর এক এক করে চিকেনগুলো তুলে ফেলবো। এবারে চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। চিকেনগুলো ফ্রাই করার পর যে অবশিষ্ট তেলগুলো ছিল তা থেকে কিছুটা তেল তুলে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। আপনারা চাইলে এই কাজটি আগে থেকেই করে রেখে দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ স্বাদমতো। এখন আধা কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব প্রায় 2 মিনিটের মতো। এবারে দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা 1.5 টেবিল চামচ। বাদাম বাটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ ও ধনে গুঁড়া 1 চা চামচ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এবার সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। 1.5 কাপ পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এই কষানো মশলাটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে। যখনই আপনারা রান্নাটা করতে যাবেন তখন চাইলে মশলাটা অ্যাড করে দিতে পারেন।
রেস্টুরেন্টগুলোতে এভাবেই ওরা কষানো মশলাটা আগে থেকেই রেডি করে রেখে দেয়। মশলা কষানো হয়ে এলে এবার চিকেন ফ্রাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার 1.5 টেবিল চামচ আর টেস্টিং সল্ট 1 চা চামচ। টেস্টিং সল্ট আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন দিচ্ছি টমেটো সস আধা কাপ, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে অ্যাড করে দিব কিউব করে কেটে রাখা টমেটো 1 কাপ। টমেটোগুলোকে ভেতরের বিচি ফেলে তারপর কেটে নিয়েছি। আরও দিচ্ছি ক্যাপসিকাম 1 কাপ ও পেঁয়াজ 1 কাপ। এখন দিচ্ছি গোটা কাঁচামরিচ 4-5টা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আর চুলার হিট থাকবে মিডিয়ামে, কোনো রকম ঢাকনা এই সময় ব্যবহার করা যাবে না। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার চাইনিজ চিকেন মশলা কারি। মাস্ট ট্রাই একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটা যারাই ট্রাই করবেন তারা এর ফ্যান হয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।